কালীগঞ্জ আমরা দেখতে পাচ্ছি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মানুষের বসত বাড়ি ঢুকে পড়ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে বসত বাড়ি ভাঙচুর হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি এখানে পরিবহন একটা লোকাল বাস ঢোকে লন্ডভন্ড করে দিয়ে এবং বাসের যাত্রী প্রায় 25 জন মতন আহত হয়েছে। আমরা আপনাদেরকে দেখানো যাচ্ছি এই কীভাবে তাদের বাড়ি বসত ঘর দুর্ঘটনা ঘটছে। এবারে লোকজন আছে, এবারে কেউ নেই, এবারে কেউ নেই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চালকের হাতে মোবাইল ফোন। এই মোবাইল ফোনের দুর্ঘটনার কারণে আজকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে মানুষের বসত বাড়ি ভেঙে এবং প্রায় কমপক্ষে 25 জন আহত হয়েছে, যারা বিভিন্ন হসপিটালে আছে। আমরা এখানে স্থানীয় কথা বলছি। এখানে বাড়ি কে আছে? মহিলা কে? তুমি? তোমাদের বাসাটা কি ঘটছে বলো তো বাবা। আমি তো বাসায় ছিলাম না, আমি ওইদিকে ওখানটা মোবাইলে কথা বলছিল, মোবাইলে কথা যে আমরা স্থানীয় একজনের সাথে কথা বলবো। আপনি ঘটনাটা কি দেখছেন? মোবাইলে কথা বলতে এসেছে ড্রাইভার, আসতে গেলে ওখানে একটা ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভিতরে ঢুকে গেছে। নিয়ন্ত্রণ হারিয়ে, তাই তো? মোবাইল কানে ধরে গেছে। আমরা আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি তাদেরকে ঘর বাড়ি ভেঙে কতটুকু তারা গাছের অবস্থা দেখেন, অনেক দূরে চলে গেছে এবং তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এই বিষয়ে একটু কথা বলার চেষ্টা করবো। এই পাশে মানে আপনি লোকজন নেই, আপনার গাড়ির লোক লোকজন নেই। আচ্ছা, আমরা একটু কথা বলছি এখানে স্থানীয় দায়িত্বশীল বাংলাদেশ জামাতে ইসলামের ইউনিয়ন সমাজসম্পাদক জনাব মমিনুর রহমান ভাইয়ের কাছ থেকে আমরা কি জানতে যাচ্ছি। ভাই, এই ঘটনা ঘটছে কিভাবে? আসলে ভাই, আমরা যখন ঘটনাস্থলে আসছি, আমরা শোনামাত্রই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে শোনামাত্রই আসছে এইখানে এসে দেখলাম যে অনেক লোক এইখানে সাহায্য সহযোগিতা করতেছে মানুষ বাইর করার এবং অ্যাম্বুলেন্সে উঠাই দেওয়ার জন্য। তা আসলে আমরা যেটা এসে শুনলাম এইখানকার স্থানীয় লোকের কাছ থেকে যে উনি মোবাইল কানে দিয়ে রুগীদের কাছ থেকে শোনায়, উনি ফোনে কথা বলছিল, তারে বারবার বলা সত্ত্বেও যাত্রীরা সে ফোন না রাখার ফলে এই দুর্ঘটনাটা ঘটে। সে ওই ধাক্কায় নিয়ন্ত্রণ হারাইয়ে এক হাত দিয়ে গাড়ি রানিং করা মানে করার জন্য এই দুর্ঘটনা ঘটে। এখন রুগীরা বলছে যে ওনারে বারবার আমরা বলছি যে আপনি ফোন বন্ধ করেন, ফোন বন্ধ করে আমাদের জীবন বিপর্যয়, আপনি এই যে ফোনে কথা বলতেছেন, তারপরেও সে ফোন রাখিনি, না রাখার ফলে এই অবস্থা। এখন আহত হয়েছে কতজন? আহত হয়েছিল, আমরা সরাসরি চিকিৎসালয় কেন্দ্রে গেছিলাম, আমরা হাসপাতালে যেয়ে দেখলাম ওইখানে আহত হয়েছে হাসপাতালে এইখানে 11 জন ছিল, পরে আরেকজন গেছে 12 জন যুক্ত হয়েছে এক হাসপাতালে নলতা ডায়াবেটিক সেন্টারে, এইখানে 12 জন যুক্ত হয়েছে। চিকিৎসা সবারই কম বেশি দেওয়া হয়েছে জরুরি বিভাগ থেকে। অনেকে মারাত্মক অসুস্থ, অনেকের আপনার মাথা ভাঙছে, পা মানে পায়ে রক্ত ছিঁড়ে গেছে, একজনের, কয়েকজনের হাত পা কেটে গেছে, হাত পা কেটে গেছে, মাথাটা ফাটছে, 2 জনের না 3 জনের সিটি স্ক্যান করা হয়েছে, 5-7 জনের আপনার এক্সরে দিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। এই অবস্থায় আমরা বাংলাদেশ জামাত ইসলামের তরফ থেকে আমরা তাদেরকে সহযোগিতা এবং সমস্ত খরচ, ওই হাসপাতালের যত আর্থিক সহযোগিতা বহন করছি বাংলাদেশ জামাত ইসলাম থেকে। তাদের সহযোগিতা দিয়ে অনেক রোগী বাসায় পাঠানো হয়েছে, অনেকে অনেক হাসপাতালে চিকিৎসা নিতে গেছে। জি, চালক এখন কোথায় আছে? চালক এইখানে ছিল, ওনারে যখন বাইর করেছে উনিও একটু কেটে উঠে গেছে, উনিও অসুস্থ ছিল, ওনারে মনে হয় কোথাও জরুরি সেবা দিচ্ছে কিংবা কোনো হাসপাতালে রাখছে। এই জি, চালককে কি গ্রেপ্তার করা হয়েছে কিনা প্রশাসন থেকে গ্রেপ্তার করা হয়েছে কিনা জানি না, তার খোঁজ আর জানি না। ওই বাইর করেছিল ওই পর্যন্ত খোঁজ জানি, তারপরে আর জানা। এই বাসার লোকজন নেই কেউ? কই এই মালিক আপনি বাসা? ঠিক আছে।
আমরা দেখতে পাচ্ছি যে বাসটি একজনের যে বসত ঘরে উঠে গেছে। আপনার নামটা কি বলেন তো? মোহাম্মদ আরিফুল ইসলাম, হ্যাঁ, আপনি কোথায় ছিলেন যখন এই দুর্ঘটনা ঘটছে? সাতক্ষীরা। সাতক্ষীরাতে ছিলেন। এখানে বাসায় কে কে ছিলেন? আমার আম্মা ছিল আর আমার ছেলে আর আমার ভাগ্নি। ভেগনি। আপনার আম্মা কই? আচ্ছা, সরজনী আপনি কি দেখছেন? আপনি তখন কোথাও অবস্থান করছিলেন? ওখানে বসেন, ওখানে বসেন। এদিকে এদিকে খেয়াল করেন, এদিকে আমারই দেখান। এই যখন আপনি তখন কোথায় ছিলেন? ঘরের মধ্যে কি করতেছিলেন? জি জি, তরকারি আনতে গিয়েছিলেন। হঠাৎ করে বাস ঢুকে পড়ছে, তাই তো? কত দূর আসলে এই গাছ পর্যন্ত? হ্যাঁ, জি জি সব ভেঙে জি। আমরা দেখতে পাচ্ছি বাসটি পুলিশের তত্ত্বাবধানে এখানে উদ্ধার কাজ চলছে। আমরা আপনাদেরকে দেখানো হচ্ছে, উঠতে পারবো না। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখানোর চেষ্টা করছি পুলিশের ট্রেন দিয়ে উদ্ধার করার জন্য চেষ্টা চলছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আজ দুপুর 12টার দিকে ঘটনাটা ঘটছে। আমরা দেখিয়েছি ভয়াবহ দুর্ঘটনা। তবে আমরা সবাইকে বলছি, চালকের হাতে মোবাইল ফোন নিশ্চিত মৃত্যু। আসুন আমরা এই চালকের হাতে মোবাইল ফোন থেকে সচেতন হই।